আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে চার্জারের ওয়াট পরিমাপ করতে হয়। তো দেখুন এখানে দেওয়া আছে 33 ওয়াটের। তো এটা এটা দেওয়া থাকতে পারে অনেক সময় দেওয়া থাকে না। তো আমরা চলুন এটা বাদ দিই, আমরা একটা চার্জারে চলে আসি। আপনারা প্রথমে দেখবেন এখানটাতে দেখুন ইনপুট দেওয়া আছে 220, 120, 110 থেকে 220, তারপর 50 থেকে 60 হার্জ এরকম ইনপুট দেওয়া থাকে। এটা মূলত এসি ভোল্টেজ এবং এসি কারেন্ট, ঠিক আছে। আর নিচে দেখুন এখানে সুন্দর করে আউটপুট লেখা আছে। এই দেখুন আপনারা আউটপুট, হ্যাঁ, আউটপুট কত দেওয়া আছে বলুন তো? একটু ছোটো করে দেওয়া আছে 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অথবা 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার। তো মূলত যেটা করতে হয় আপনার এইগুলোকে গুণ দিতে হয়, কারণ আমরা জানি ওয়াট সমান সমান হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে এটা আপনার কত ওয়াটের হচ্ছে? 9 ইন্টু 2 দিলে 12, কত হচ্ছে আমাদের 18 ওয়াট হতে পারে, অথবা আমাদের 5 ইন্টু 3 দিলে 15 ওয়াট হতে পারে। মানে একটা চার্জে কিন্তু ভ্যারিয়েশন আসতে পারে, ইনপুট অনুযায়ী এটা ভ্যারিয়েশন আসতে পারে আউটপুটে। একইভাবে আপনার এগুলো দেখলেও আমরা দেখতে পাবো ইনপুট আউটপুট সব দেওয়া থাকে, প্রতিটা চার্জারে আমাকে দেওয়া থাকবে ইনপুট আউটপুটটা দেওয়া থাকবে। এবং আপনার আরেকটা জিনিস আপনাদের বলি, এই যে তারগুলো, কোনো তার হয় মোটা, কোনোটা হয় চিকন। যেটা চিকন হয় সেটা 3 অ্যাম্পিয়ারের হয়ে থাকে বা 3 অ্যাম্পিয়ারের হতে পারে, আরও কম হতে পারে। আর যেটা একটু মোটা সেটা 5 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। এই হচ্ছে পার্থক্য। তো আজকে এই পর্যন্তই, আর দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।